মাঝে খানায় কাবার সামনে দাঁড়িয়ে লোকটি নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে রোজদার অবস্থায় নামাজ পড়তে পড়তে লোকটির মৃত্যু হয়ে গেল। লোকটা নামাজ পড়ছে, রোজা রেখেছে, খানায় কাবার সামনে দাঁড়িয়ে নামাজ পড়ছে। কে বলছেন? নবী বলছেন। এই অবস্থায় মাকামে ইব্রাহিমের খানায় কাবার মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে লোকটা মারা গেছে। এই অবস্থায় যে সে রোজদার এবং মুসল্লি, এই অবস্থায় সে মারা গেল এবং আল্লাহর দরবারে দাঁড়ালো। নবীজি বলছেন ওই লোকটা আল্লাহর দরবারে দাঁড়ালো এমত অবস্থা যে তার অন্তরে আহলে বায়তের প্রতি হিংসা আছে, আহলে বায়তের প্রতি বোধ আছে, আহলে বায়তের প্রতি তার ধারণা খারাপ, নবীর খানদানের প্রতি তার ধারণা খারাপ। ওই লোককে আল্লাহ রাসূল বলেছেন লোকটা জাহান্নামী। তাহলে আপনি আমলের বিষয়কে গুরুত্ব দিলেন, আকীদার বিষয়কে বুঝলেন না। আপনি নবী নূরের না মাটির এই তর্ক করতে করতে আপনি ভুলে গেলেন যে রাসূলুল্লাহ সানে বেয়াদবিমূলক কথা তো ছেড়ে দিন, বেয়াদবিমূলক কথা ধারণা করাও যাবে না। নবীর সামনে তো বেয়াদবি ছেড়ে দিন, নবীর সামনে তো চিল্লে কথা বলার নিষেধ করা আছে। আবু বকর সিদ্দিক বসে আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন। উম্মতের শ্রেষ্ঠ দুইজন মানুষ। বুখারীর হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী কোন সমাজের মধ্যে যখন কিছু লোক চলে যেত, ওই সমাজে একজন লোককে দিতেন, যে লোক ওই সমাজের মধ্যে তাদের নেতা হয়ে থাকতো, নবীর সাথে কথা বলতো, বাস কোন শরীয়তের কথা, যে কোনো বিষয় একজন নেতা নিযুক্ত করা হতো। আবু বকর সিদ্দিক ওই সমাজের একজন লোকের নাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এই লোকটা। ওমর বললেন না এই লোকটা। আল্লাহ নবী বসে আছেন, আবু বকর এবং ওমর দুজনে কথা বলতে 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 কথা চিল্লাতে শুরু করলেন নিজেদের মধ্যে। নবীজি না, নবীর সাথে কোনো কথা নাই। আবু বকর ওমরে কথা বলতে বলতে কথার আওয়াজ বাড়তে লাগলো, কথা বাড়তে বাড়তে এমন হয়ে গেল, আওয়াজ এমন বুলন্দ হয়ে গেল, আল্লাহ পাক কোরআনে ওহী অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। হে ঈমানদারেরা, হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা নবীর সামনে এগিয়ে যেও না। সাহাবা বলছেন, দুই সাহাবী, একজন বর্ণনাকারী বলছেন আন কरीब वक्त था कि उम्मत के अंदर सबसे बेहतरीन दो लोग, उम्मत के अंदर सबसे बेहतरीन दो लोग हलाक होने वाले थे। উম্মতের মধ্যে সবচেয়ে দুইজন ভালো মানুষ ধ্বংস হয়ে যেত, এজন্য যে তারা নবীর সামনে চিল্লে কথা বলছে। আবু বকরের সমকক্ষ কেউ না, ওমরের কাছাকাছি কেউ হতে পারবে না এই উম্মতের মধ্যে। এই দুই উম্মতকে ধ্বংস করে দেওয়া হতো এজন্য যে রাসূলুল্লাহর সামনে চেঁচিয়ে কথা বলার অপরাধে। আর আপনি ইবাদতের অহংকার করছেন, আপনি জোরে আমিন না আস্তে আমিন সহিহ হাদিসে দিয়ে প্রমাণ করছেন, অথচ ওই সহিহ হাদিসের মধ্যেই কি কথা বলা হলো যে হে ঈমানদারেরা, তোমরা নবীর গলার আওয়াজের উপরে নিজের গলার আওয়াজ তুলো না, নবীর কণ্ঠের উপরে তোমরা নিজের কণ্ঠ তুলো না। বা'দুকুম লিবা'দিন, তোমরা একে অপরের সাথে যেভাবে মুআমালাত করো, একে অপরের সাথে তোমাদের যা ব্যবহার থাকে, নবীর সাথে তোমাদের এই ব্যবহার না থাকে। যদি করো, শীতলপুরের জওয়ানেরা, যুবকেরা, হে আল্লাহর বান্দারা বান্দিরা, তুমি অনেক ইবাদত করেছো অথচ তুমি কোরআন জানো না, কোরআনের অর্থ জানো নি। তুমি অনেক নেকি করো আর মনে করো রাসূলুল্লাহর কোনো মূল্য নেই। দুনিয়া থেকে নবী চলে গিয়েছেন, দুনিয়া থেকে রাসূলুল্লাহ বিদায় নিয়েছেন, আল্লাহ নবীর আর কোনো কিছু নেই। এই আকীদা তোমার আমলগুলো ধ্বংস করে দিবে। নবীকে তুমি তোমার মতন ভাবা আরম্ভ করে দাও। তুমি বলতে লাগো আল্লাহর কোরআনের আয়াত পড়ো, আনা বাশারুম মিসলুকুম, আল্লাহর কোরআন বলেছে নবী আমাদের মতন মানুষ। কিন্তু তুমি ভুলে যাও ওই আয়াত কোন মুমিনের জন্য না, ওই আয়াত কোন ঈমানদারদের জন্য না। তুমি পড়ছো আল্লাহর কোরআন বলছো, দলিল দিচ্ছ, দলিল চাইছো তুমি। হে যুবক, তুমি দলিল চাইতে পারো না। দলিল চাওয়ার জন্য একটা ক্যাটাগরি করি তোমাকে একটা স্টেজে পৌঁছাতে হবে। দলিল চাওয়ার জন্য তোমাকে নিজেকে একটা সময় পর্যন্ত ধর্ম পড়তে হবে। তুমি ইন্টারনেট, ফেসবুকে, মোবাইলে সার্চ করে এত নম্বর হাদিস, বুখারীর এত নম্বর হাদিসে এই কথা বলা আছে, এই কথার আগে এবং পিছিয়ে কত কথা বলা আছে তুমি কোনোদিন খুলে দেখোনি, তুমি জানো না।
তুমি জানো না, আর তুমি বলছো আমি ইবাদত করে জান্নাতে যাব। আর আল্লাহর কোরআন বলছে আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এই ঈমান वालों तुम्हारे अमाल को बर्बाद कर दिया जाएगा और तुमको ये तसव्वुर भी नहीं रहेगा, तुम्हारे इल्म में नहीं रहेगा। বান্দা দেখেন আজকে একদল লোক যারা আমলকে ইসলাম বানিয়ে ফেলেছে। আপনি দেখুন ইন্টারনেট ফেসবুকে তারা আমলকে ইমানের বুনিয়াদ বানিয়ে ফেলেছে, অথচ ইমানের বুনিয়াদ ছিল ভক্তি এবং সারেন্ডার। রাসূলুল্লাহর প্রতি ধারণার উপরে ইমান মজবুত আছে, না হলে তো মুনাফিকদের আমলও তো অনেক মজবুত ছিল। যদি আমল আমাদের জন্য যথেষ্ট হয় তাহলে মুনাফিকদের আমল তো আমাদের থেকে বেশি মজবুত ছিল। বরং নবী কি বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুযুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ ফাউলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবুহুম লিত্তাকওয়া। হে দুনিয়ার লোকেরা, আর যারা রাসূলুল্লাহর সামনে নিজেদের কণ্ঠস্বরকে বিনম্র রাখে, কমজোর করে রাখে, ধীরে রাখে, আস্তে আস্তে যারা নবীর কথা বলে নবীর সামনে, তারা জেনে নিক আল্লাহ তাদের অন্তরকে তাকওয়া দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে। জোরে বলবেন না? এই কোরআনের আয়াত তো কোনো দলের না, এই কোরআনের আয়াত তো কোনো মাযহাবের না, এই কোরআনের আয়াত তো কোনো সিলসিলার না। তাহলে আমি একজন ইমানদার হিসাবে এই কোরআনের আয়াতকে মাথায় দিয়ে নবীকে কেন সম্মান করতে পারবো না? নবীর শানে ইজ্জত যদি আসে কেন আমরা মানতে পারবো না? বদবী এসে দাঁড়িয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বীনের কথা বলছেন, লোক ঘিরে আছে, বদবী সামনে দাঁড়িয়ে বলছে কে ইনি? লোকেরা বলল ইনি নবী। নিজেকে নবী বলছেন। বেদুইন আল্লাহ নবীর প্রতি তাচ্ছিল্য ভরে দেখেছে, এই লোকটাকে অসম্মান করতে হবে সবার সামনে, এই লোকটাকে বেইজ্জত করতে হবে সবার সামনে। এসে দাঁড়িয়ে কথা শুনতে শুনতে, মরা একটি গোসাপ ছিল, বুই জানেন তো, গো দাব্বাস সামাক, এই গোসাপকে মরা গোসাপ শিকার করে এসে আল্লাহ নবীর কাছে ফেলে দিয়ে বলছে, মুহাম্মদ তুমি যদি আমার এই গোসাপ তোমাকে নবী বলে সাক্ষী দিয়ে দেয় আমি মেনে নিব। আচ্ছা ভাই, সম্ভব? মরা জিনিস গোসাপ, মরা মানুষ হলে না বেঁচে গিয়ে কথা বলবে, গোসাপ কিভাবে কথা বলবে? তার অন্তরে নবীজির প্রতি প্রমাণ করতে চেয়েছে, নবীজিকে অসম্মান করার জন্য বলছে। আল্লাহ নবী, দয়া নবী, নূর নবী রাসূলুল্লাহ ওই গোসাপের দিকে আওয়াজ দেন। প্রথম আওয়াজের সঙ্গে সঙ্গে হাদিসের কিতাবে এসেছে ওই গোসাপ নিজের চোখটা খুলে দেয়। দ্বিতীয় সালামের সঙ্গে সঙ্গে ওই গোসাপ নিজের মাথা মোবারক তুলে দেয়। আল্লাহ নবী তৃতীয় সালামের সঙ্গে সঙ্গে ওই গোসাপ ইনসানের জবান নিয়ে, মানুষের ভাষা নিয়ে রাসূলুল্লাহর জবাব দিতে আরম্ভ করে দেয়। বিচুরে বলা যাবে না? ও যুবকেরা, জওয়ানেরা, দৃশ্য দেখো, ওই গোসাপকে দেখো, ওই বেদুইন আল্লাহ নবীর প্রতি ঈমান আনে। হে মুসলমানেরা, তোমাদের কাছে নবী এসেছেন, তোমাদের কাছে রাসূল এসেছেন। লাকাদ জাআকুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্যে থেকে একজন নবীকে পাঠানো হয়েছে। আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্যে থেকে একজন রাসূলকে পাঠানো হয়েছে যিনি তোমাদের দুঃখ দুর্দশায় কষ্ট পান, তোমাদের ব্যথাকে নিজের ব্যথা মনে করেন। সেই নবীকে আমরা ভাগ করে নিলাম, দলবাজি করে আমরা নবীকে ভাগ করে নিলাম। নবীর জন্মদিনকে আনন্দ করলে আরেকজন মুসলমানকে আমরা বেদাতি জাহান্নামী বললাম। আমি কখনো দেখলাম নি যে নবীর জন্মদিন পালনে কি আছে। নবীর চাচা আবু লাহাব নবীর দুশমন ছিল, নবীর প্রতি তার ধারণা সব সময় খারাপ ছিল। নবীকে কষ্ট দেওয়ার জন্য যা করার সে সেই কষ্ট দিয়েছে। শুধু সে দেয়নি, তার বিবি দিয়েছে, তার ছেলে দিয়েছে, গোটা পরিবার রাসূলুল্লাহ দুশমন। কিন্তু এই নবী জন্মেছেন যখন 12 রবিউল আউয়াল, সুবে সাদেক, ঘরের মধ্যে ঘুমিয়ে আছে আবু লাহাবের চাকরানি দাসী এসে আওয়াজ দিচ্ছে, আবু লাহাব খুশির খবর লাও, সুসংবাদ লাও, খুশির খবর লাও, সুসংবাদ লাও। কি হয়েছে? তোমার ভাই আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন, এতিম এক ছেলে জন্মগ্রহণ করেছে আব্দুল্লাহর ঘরে। আবু লাহাবের মনটা খুশি হয়ে গেছে, আমার ভাতিজা জন্মেছে। আবু লাহাব জানে না নবী, পরে এই ভাতিজা যখন নবী হয়েছেন তখন এর দুশমন হয়েছে। না জেনে জামানার নবীর প্রতি খুশি হচ্ছে, না জেনে। আর একটা কথা, নবী কি 40 বছর বয়সে নবী নাকি? যে
আমরা বলি, একদল লোক বলে নবী 40 বছর বয়সে নবী নবী রাসূলুল্লাহ 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। মুসলমান সাহাবা, এই জন্য আমি আপনাদেরকে বলি হাদিসের মধ্যে আমরা সব আছে, আমরা আমাদেরটুকু নিয়ে নিয়েছি, আমাদেরটুকু নিয়ে নিয়েছি, বাকিটা ছেড়ে দিয়েছি। সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি নবী কখন হয়েছিলেন? নবী বলছেন আমি আদম যখন সৃষ্টি হয়নি, আদম যখন খামিরের মধ্যে ছিল, আদমকে যখন মাটি আর পানি থেকে আলাদা ছিল, আল্লাহ পাক আমাকে তখন নবী বানিয়ে দিয়েছিল। সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি জানলেন কি করে আপনি আল্লাহ রাসূল? নবীজি বলছেন আমি একদিন বাদহা মক্কা নামক একটি জায়গায় ঘুমিয়েছিলাম। নবীকে যখন তুমি মনে করছো নবী আমাদের মতন লোক, তুমি জেনে নাও রাসূলুল্লাহর এই হাদিসটা তোমার মাথায় বসে গেলে তুমি যদি ইমানদার হও তুমি জীবনে কখনো রাসূলুল্লাহকে তোমার মতন লোক বলবে না। আর যখন কোনো আলেম বলবে তুমি মনে মনে হলে ওই আলেমকে তুমি অপছন্দ করবে, যে এ লোক নবীর মর্তবা সম্পর্কে ধারণা রাখেনি, আমি তাকে খারাপ বলবো না। সে যা করছে তার আমলই কিয়ামতের দিনে তাকে তার জায়গায় পৌঁছে দিবে। আমাকে তাকে বেঈমান বলারও দরকার নেই, বেয়াদব বলারও দরকার নেই, কাফের বলারও দরকার নেই। আমি শুধু বলি তুমি জেনে নাও আপনি আমার মজলিসে বসেছেন, আপনি আমার ছাত্র, যতক্ষণ আপনি আমার কাছে কথা শুনবেন এই কথাগুলো আপনি স্মরণে রাখলে আমি বিশ্বাস করি এখান থেকে বেরিয়ে যাওয়ার পরেও আপনার জীবনে কোথাও না কোথাও একটা জায়গায় আপনি সেফ থাকবেন। আর যখন আপনি মনে করবেন না আমার কথা কোনো মূল্য নেই, আপনার হিসাব আপনার সাথে। সাহাবারা প্রশ্ন করছেন আপনি নবী কখন? আল্লাহ নবী দয়ার নবী নূর নবী বলেন বাদহা মক্কা নামক একটি জায়গায় আমি রাসূলুল্লাহ বসেছিলাম, এমন সময় যা মালাকানে দুই ফেরেশতা আমার সামনে এসে এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলে ইনি কি সেই ব্যক্তি? হুয়া হো, ইনি কি সেই ব্যক্তি? কালা নাম। দ্বিতীয় ব্যক্তি বলতে লাগলো হ্যাঁ। প্রথম ব্যক্তি ফেরেশতা বলতে লাগলো ফাওয়াজ্জানাহু, ইনাকে ওজন করা হোক। আমি রাসূলুল্লাহকে দাঁড়িপাল্লায় বসিয়ে আমি নবীকে একদিকে বসানো হলো, আমার মোকাবিলাতে আরেকজন লোককে বসানো হলো। আমি ওই লোকের মোকাবিলাতে বুমহারি হয়ে গেলাম। ওই ফেরেশতা আমার বলতে লাগলো 10 জন লোকের মোকাবিলাতে বসাও। আমি রাসূলুল্লাহকে দাঁড়িপাল্লার একদিকে বসানো হলো, আমার মোকাবিলাতে 10 জন মানুষকে বসানো হলো। আমি নবী ওই 10 জন ব্যক্তির মোকাবিলাতে ভারী হয়ে গেলাম। হে যুবকেরা জওয়ানেরা, না না কথা শেষ হয়ে যায়নি। রাসূলুল্লাহ এখনো বর্ণনা করেন, আল্লাহ নবী বলেন আবার আমাকে 100 লোকের মোকাবিলাতে ওজন করা হলো। আমি রাসূলুল্লাহ 100 লোকের মোকাবিলাতে ভারী হয়ে গেলাম। এরপরে ওই লোকটি বলতে লাগলো 1000 লোকের মোকাবিলাতে আমাকে ওজন করাও। মুসলমানেরা শুনে নাও, তোমার নবীর মোকাবিলা কি 1000 লোক দাড়িপাল্লার একদিকে, রাসূলুল্লাহ বলেন লোকেরা দাড়িপাল্লায় এমন ভাবে বসেছিল আমার মনে হচ্ছিল লোকগুলো আমার গায়ে পড়ে যাবে। 1000 লোক একদিকে, আমি নবী একদিকে, 1000 লোকের মোকাবিলাতে আমাকে ওজন করা হলো। 1000 লোক আমি রাসূলুল্লাহর মোকাবিলায় হালকা হয়ে গেল। ফেরেশতা বলতে লাগলো হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন আল্লাহর নবী মুহাম্মদ, ইনি হচ্ছেন রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল মুহাম্মদ গোটা পৃথিবীকে যদি একদিকে বসিয়ে দেওয়া হয় আর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি একদিকে করে দেওয়া হয়, এই ফেরেশতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ গোটা পৃথিবীর ঈমানদারদের মোকাবিলাতে, পৃথিবীর মানুষের মোকাবিলাতে ইনি ভারী হয়ে যাবেন। এরপরে আর নবীকে কারোর সাথে তুলনার জায়গা আছে ভাই? আপনি নবীকে বেঁচে আছেন না মরে গেছেন? নবী কিয়ামতের দিনে কি করবেন? নবীকে সালাম দিলে কি নবী শুনতে পান? নবীকে কিয়াম পড়লে কি নবীর কিয়াম চলবে? এই তর্ক বিতর্কগুলো কখন করবেন? যখন আপনাকে মনে হবে নবী আপনার আমার মতো মানুষ। কখন আপনার মনে হবে নবী আপনার আমার মতন মানুষ? যখন আপনার মনে হবে নবী দুনিয়া থেকে চলে গেছে। আর যখন আপনি কোরআন হাদিসের আলোকে নবীকে দেখবেন, নবীকে জানবেন, নবী আমাদের জন্য কি, নবীর মুখে নবী বলছেন হে লোক সকল, হে মানব মণ্ডলী, তোমাদের মাঝে যখন রাসূল জীবিত থাকেন তোমাদের জন্য ফায়দা, তোমাদের মাঝে যখন রাসূল তোমাদেরকে ছেড়ে চলে যান আল্লাহ তখন আরো তোমাদের ফায়দাকে বাড়িয়ে দেন। জোরে বলবেন না? নবী দুনিয়াতে থাকলে ফায়দা, দুনিয়া থেকে চলে যাবার পরে আমাদের ফায়দাকে, উপকারকে আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি ভাই আমার, আমি এখানে এসে বসেছি ধর্ম শিখাতে। আমি ধর্ম না শুনে গীবত গিল্লা শুনবো, পরচর্চা শুনবো, পরনিন্দা শুনবো। যখন আমার ধারণা স্বচ্ছ হয়ে যাবে, ধরুন
আমার ধারণা মজবুত হয়ে যাবে, যখন আমার ধারণা পাকা হয়ে যাবে যে আমি নবীর ধর্মের মধ্যে যে এসেছি, আমার নবী শ্রেষ্ঠ নবী, তখন আমার জন্য এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ কিসের জন্য দুনিয়াতে এসেছিলেন। এটা তো আমার ঈমান হয়ে গেল, এটা তো আমার বিশ্বাস হয়ে গেল, আমার নবীর প্রতি আমার ধারণা মজবুত হয়ে গেল। এরপরই আমাকে জানতে হবে যে আল্লাহ নবীকে কেন পাঠিয়েছিলেন। একদল লোক এই পাঠটাকে বুঝলো না। দ্বিতীয় দল লোক এবার যে পাঠে যারা নবীকে মানে, নবীকে নূর বলে, নবী দিবস পালন করে, তারা বুঝলো না, বলতে পারলো না যে নবীকে আল্লাহ কেন দুনিয়াতে পাঠিয়েছিলেন। আমি তো নবীকে নূর মানলাম, নবী জিন্দা আছে মানলাম, নবী কবরের মধ্যে আমাদের কথা শুনছেন মানলাম, আমি জানি, বাস এইটা মানলেই কি আমার জীবন যথেষ্ট? আল্লাহ নবীর অনুসারী হয়ে যাব নাকি? নবী বলছেন মানে আতাআনি ফাকাদ আতা আল্লাহ, তোমরা যারা আমার অনুসরণ করবে তারা আল্লাহর অনুসরণ করবে। তো নবীর অনুসরণটা কি? নবী তো আজকের দিনে দুনিয়ায় নেই, নবীকে নূর বলছি, আমি তো চোখে দেখছি না। নবী হায়াতে আছেন, তার কবরে তিনি আরাম ফরমাচ্ছেন, তার কবরে তিনি উম্মতের সালামের জবাব দিচ্ছেন, তার কবর থেকে তিনি দুনিয়ার মানুষের খবর নিচ্ছেন, আল্লাহ যেভাবে তাকে খবর পৌঁছাচ্ছেন, এটা তো মানি। কিন্তু নবীর অনুসরণটা কি? আল্লাহ নবীকে দুনিয়ায় পাঠিয়েছিলেন কিসের জন্য? আল্লাহ নবীকে দুনিয়াতে পাঠিয়েছিলেন একটা জীবন ব্যবস্থা গঠন করার জন্য। কি জীবন ব্যবস্থা? সেই জীবন ব্যবস্থার মূল বিষয় যে তোমরা যখন দুনিয়াতে আসবে, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করব, পৃথিবীর মানুষের মধ্য থেকে তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে বার করব। জোরে বলুন তোমাদেরকে বার করা হবে পৃথিবীর শ্রেষ্ঠ ইহুদি নাসারা, যত পৃথিবীর আহলে কিতাব যারা আছে তাদের মধ্যে থেকে আপনাকে শ্রেষ্ঠ বানানো হয়েছে। কিসের মাধ্যমে? কেন আপনি বলবেন যে আপনি খ্রিস্টানদের থেকে শ্রেষ্ঠ? কেন আপনি বলবেন আপনি ইহুদিদের থেকে শ্রেষ্ঠ? কেন আপনি বলবেন যে আপনি যারা আহলে কিতাব আছে তাদের থেকে শ্রেষ্ঠ? তাহলে আপনাকে জানতে হবে কোন জিনিসের দ্বারা শ্রেষ্ঠ হয়েছেন। নবীজি মক্কার লোকেদেরকে শ্রেষ্ঠত্বের পাঠ করালেন। তার মধ্যে প্রথম নবীজি যে কাজ করলেন, ওয়াইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করা। কোরআন বলছে অন্তর বিশুদ্ধতা থেকে মানুষ পরিবর্তন হওয়া শুরু করে। আমি আপনাদেরকে এর আগেও বলেছি, এখনো বলেছি, আজ আমাদের অন্তরের বিশুদ্ধতা শেষ হয়ে গিয়েছে। আজ আমাদের অন্তরের ভ্যালু জিরো হয়ে গিয়েছে। চারটা ধর্মের মানুষকে ডাকুন, চারটা ধর্মের লোককে ডাকুন, একটা হিন্দুকে দাঁড় করুন, একটা মুসলমানকে দাঁড় করুন, একটা ইহুদিকে দাঁড় করুন, একটা খ্রিস্টানকে দাঁড় করান, আপনি দেখবেন এদের অন্তরটা প্রায় সবার এক। কিসের? দুনিয়া কামাতে হবে, পয়সা কামাতে হবে, টাকা কামাতে হবে, ইজ্জত কামাতে হবে, আর এটার জন্য যেভাবে হোক আমি দুনিয়াতে বাঁচবো, যেভাবে হোক আমি কাজ করব। একজন হিন্দু লোক আমফান ঝড়ে চাল চুরি করতে পারে, একজন হিন্দু নেতা পার্টির নামে চাঁদা তুলতে পারে, একজন মুসলমান লোক সুদের টাকা, নিজের টাকা ব্যাংকে রেখে সুদ নিতে পারে না। একজন লোক এই বিষয়টা বলতে পারে না যে যেমন করে হোক টাকা কামাতে হবে। নবীজি বলেছেন তুমি গরিব যদি থাকো তবুও কোনো অসুবিধা নেই, কিন্তু হারাম রিস্ক আমার পেটে যেন না আসে। এই কাজটা নবীজি শিখিয়ে গেছেন। আমার কাছে পৃথিবীর বাড়ির মূল্য নেই, আমার কাছে ইমানের মূল্য। ইমান কি? ওই বিষয়টা যেটা শুনলাম ওটার উপরে দাঁড়িয়ে নিজের দৈনন্দিন জীবন গঠন করা। আমরা যারা এতক্ষণ শুনে আমরা বলছি আমরা নবী প্রেমী, নবী গোলাম, আমরা কেমন নবী প্রেমী ভাই? আমাদের মজলিসে, রাস্তায় আমরা নবী প্রেমী, আমার ঘরে নবী প্রেমের কোনো গল্প নেই। রাসূলুল্লাহ হেঁটে যাচ্ছেন, সাহাবারা হেঁটে যাচ্ছেন, যেতে 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 এক জায়গায় দেখছেন একটা পাকা বাড়ি। আমি বলি আহলে হাদিস, তাবলীগ, ফুরফুরা, আজানগাছি, বেরেলি সব মুরিদ সিলসিলার লোককে দাঁড় করান আর জিজ্ঞেস করুন ভাই এই আমলের ব্যাপারে আপনার কি রায় আছে? নবীজি যেতে যেতে দেখছেন পাকা বাড়ি। কার বাড়ি গো? সাহাবী পিছন দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ অমুক লোকের বাড়ি। আচ্ছা, চলে ভালো মন্দ কিচ্ছু বললেন।